আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা অনেক পরি সাধন করেন বা জিন্নাত সাধন করে থাকেন বা পরি হাসিল করে থাকেন। আজকে আমি এমন একটি আমল শেয়ার করব আপনাদের মাঝে, যে এই একটি মুয়াক্কেল, আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, মুত্তাকিন একজন মুয়াক্কেল আপনি সাধন করতে পারবেন খুব সহজে। ছোট্ট একটি কোরআনী আমল, শুধু আল্লাহ পাকের একটি নাম পাঠ করবেন, আল্লাহর ইচ্ছায় মুয়াক্কেলটা আপনার সামনে হাজির হবে। আপনার কখনো ক্ষতি হবে না। আপনি অনেক পরীর আমল করেছেন, জিন্নাতের আমল করেছেন, মুয়াক্কেলের আমল করেছেন, কিন্তু এসে আপনাকে দেখা দেয় না। আজকে যে আমলটি দিব সম্পূর্ণ কোরআনী আমল। আর এমন একজন হুজুর আসবে আপনার সামনে। এই হুজুর যদি আপনার সামনে একবার আসে, আর এই আমলটি যেই করবেন সে পাবেন ইনশাআল্লাহ। এটি মানুষ মিস হবে না। আপনি আমল করে দেখেন, যদি মিস হয় কমেন্টে বলবেন যে আমার কাজ হয় না কেন। এটা হলো কোরআনী আমল। আর যে আমলটি দেব, এই মুয়াক্কেল যদি আপনার কাছে আসে, আপনার সাথে কিছু আশ্চর্যজনকের ঘটনা ঘটে যাবে যা আপনি কল্পনা করতে পারবেন না। এমন কিছু ঘটনা ঘটবে যা আধ্যাত্মিক বিষয়, যে মানুষ আপনাকে, আপনি যখন মানুষের কথাগুলি বলবেন তখন মানুষই বলবে। আপনার ভিতরে অনেক আধ্যাত্মিক ঘটনা ঘটতে থাকবে। এই নেককার, ইমানদার, মুত্তাকিন, পরহেজগার, আল্লাহওয়ালা, দিনদার একজন মুয়াক্কিল সাধনা করবেন। আজকাল এমন একটি সহজ আমল শেয়ার করব, এটি সকল মানুষই পারবেন, মেয়ে বা ছেলে সবাই পারবেন। এটা কোনো বাজগিস নেই। আর আপনি যত হালাল খানা আছে সব খেতে পারবেন, মাছ, গোশ, দুধ, ডিম সব খেতে পারবেন। অনেকেই আপনারা বলে থাকেন যে আমি পরিসাধন করতে চাই। আমরা পুরুষ যারা আছি, ছেলে মানুষ যারা আছি, আমি আপনাদেরকে বলবো আপনারা পরি না, আপনারা মুয়াক্কিল সাধনা করেন। একটি মুয়াক্কিলে যে শক্তি থাকে, আরেকটি পুরুষ হয়ে যদি আপনি একটি পুরুষকে সাধন করতে পারেন, আপনার জন্য অনেক উপকারে আসবে। আপনার সাথে আধ্যাত্মিক ঘটনা ঘটতে থাকবে, যে এমন কিছু আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন এই ঘটনাটি দেখলে। আর যা হবে সম্পূর্ণ কিছু, আর যা হবে সমস্ত কিছু আপনার উপকারের জন্য হবে। আপনার দূরে একটা জিনিস, শত্রু জাদু করে, কুফরি করে, আপনাকে নষ্ট করে, বা আপনি ক্ষতির পথে যাচ্ছেন, আপনি খারাপ পথে যাচ্ছেন, সেই নেককার মুয়াক্কেলটা আপনাকে বাধা দিবে। তুমি খারাপ কাজ করো না, এটা করলে তোমার গুনাহ হবে, এটা করো তোমার নেক আমল হবে, এটা করলে মানুষের উপকার হবে, এটা করলে মানুষের ক্ষতি হবে। তুমি ক্ষতি করো না, আল্লাহকে ভয় করে তুমি সঠিক কাজ করে মানুষের উপকার করো, তোমার সওয়াব হবে। সেই নেককার জিন্নাত মুয়াক্কেল আপনার উপকার করবে। এখন আপনারা কিন্তু আসলে অনেকে জানেন না যে মুয়াক্কেল জিনিসটা কি। মুয়াক্কেল জিনিসটা মনে হয় এটা সর্বনিম্ন, জিন পরিদের থেকেও মনে হয় নিম্ন। না, মুয়াক্কেল ওই ব্যক্তি যারা মানুষের ভিতরে যেমন আমল করতে করতে আল্লাহর ওলি হয়ে যায়, জিন্নাতের ভিতরে যারা আমল করতে করতে তারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদেরকে বলা হয় মুয়াক্কেলগণ। তাদের অনেক সম্মান। তাদের যে শক্তি আছে, সাধারণ জিন্নাত পরীর শক্তি নাই। ওই ব্যক্তি আমল করতে করতে তার ভিতরে অনেক শক্তি অর্জন করেছে, সব আমার আল্লাহ দিয়েছে। তাই যারা পরিসাধন করেন বা সাধারণ জিন সাধন করেন, আপনি একবার শুধু নেককার, ইমানদার, মুত্তাকিন মুয়াক্কিলকে সাধন করে দেখেন, আপনার কত দিকে আপনার উপকার হয় আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। আপনারা ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ কষ্ট করে। আর যে আমলটা বলবো, এই আমলটা আপনি সঠিক নিয়মে করবেন। আপনি 10,000, 20,000, 50,000, কোটি কোটি আমল করছেন, কাজ হয় নাই, আপনি আমলটা করেন ইনশাআল্লাহ আপনার মিস হবে না আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। তার আগে একটি কথা বলবো আমলটি বলার আগে দিয়া, যে আমাকে অনেকে বলে থাকেন যে উস্তাদজি আমি আপনার কাছে শিক্ষা অর্জন করতে চাই, আপনার কাছে সাধন শিখতে চাই বা কবিরাজি শিখতে চাই, অনেকে আমাকে বলেন। কিন্তু দেখেন, আমি কাদেরকে শিখাই? যারা বিভিন্ন জায়গায় ধোঁকা খেয়েছে, কষ্ট পেয়েছে মনের মধ্যে, তাদেরকে শিখাই। কেন শিখাই? তারা যখন শিক্ষা অর্জন করবে তাদের কলব থেকে একটা দোয়া আসবে আমার প্রতি, এই জন্য তাদেরকে আমি শিখাই।
আর যারা নতুন আছে তাদেরকে আমি একটু কম শেখাই। কি কারণে? যে ওদেরকে এই জন্যই কম শিখাই, তারা কষ্ট বুঝে না, যে শিক্ষা জিনিসটা কত কষ্ট এটা বুঝে না, খুব সহজে এসে পড়ে। তাই আমি নতুন মানুষদেরকে কম শিখাই, যারা পুরানো বা বিভিন্ন জায়গায় ধোঁকা খেয়েছে, কষ্ট পেয়েছে, তাদেরকে আমি বেশি শিখাই। কারণ আমিও একসময় বিভিন্ন উস্তাদের পিছিয়ে ঘুরছি, আমাকে কেউ শিখায় নাই, কেউ দেয় নাই। লক্ষ লক্ষ টাকা মানুষকে দিছি আমি, কিন্তু আমাকে কেউ শিখায় নাই। আমাকে আমার আল্লাহ দয়া করে ভিক্ষা দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাকে আমার আল্লাহ দিছে। তবে একজন উসিলা লাগে, একজন উস্তাদ ধরতে হয়। আরেকটি বিষয়, যে ভিডিওতে যে আমি বলি ভিডিওর আমল করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আপনাকে অনুমতি পাবেন। হোয়াটসঅ্যাপে এসে যদি বলেন আমাকে অনুমতি দেন, পাবেন না কিন্তু। আর ভিডিওর যে নিয়ম বলা আছে, সমস্ত ভিডিওতে বলা আছে। হোয়াটসঅ্যাপে এসে বলবেন না যে ওই আমলটা দেন আমাকে, আবার আমলটা আবার বলে দেন বা একটা আমল দেন, এসব বলবেন না। যা দিছি ওই ভিডিওতে দিছি। কারণ আমার যে পরিমাণ ছাত্র, তাদেরকে আমি সময় দিতে পারি না, তাদেরকে শিখাতে হয়। যেমন দেখেন, সারা বিশ্বের থেকে প্রায় 50-60টা রাষ্ট্র আমার কাছে বেশি যোগাযোগ করে। তাদেরকে যখন আমি শিখাই, তারা যখন ভয়েস পাঠায় আমার কাছে, এই ভয়েসের উত্তরগুলি তাদেরকে দিতে হয়। এখন আপনি এসে হারে দুই একটা ভয়েস করে বলেন আমার ভয়েসের উত্তর দেন না, বা আপনি হুমানে খালি ফোন দিতে থাকেন, এতে আমার সমস্যা হয়। আপনি ভয়েস দিয়ে রাখবেন, আমি যখন ফ্রি হব তখন আপনাকে আমি ইনশাল্লাহ উত্তর দিব। আর যা বলবেন কাজের কথা বলবেন, অযথা কথা বলবেন না। আর আমার কথায় কষ্ট পাবেন না, কষ্ট পেলে আমার দৃষ্টিতে দেখবেন। এখন সেই মুয়াক্কিল সাধারণ আমলটি দেব ইনশাআল্লাহ। এই আমলটি যেই করবেন সেই আল্লাহর দয়াতে, আল্লাহর মায়াতে, আল্লাহর মেহেরবানিতে ইনশাআল্লাহ আপনারা কামিয়াবি হয়ে যাবেন। আমার আল্লাহর দয়াতে পারবেন। শুধু আল্লাহর প্রতি বিশ্বাস, একদিন দেখে আপনি আমল করে দেখেন, আপনি 100% বলবো কি 1 কোটি% আপনার সাধন কমপ্লিট হবে। যাই হোক, এই আমলটি কিভাবে করবেন বিস্তারিত বলবো। এই আমলটি করার আগে অবশ্যই আপনার দিনটা বিশুদ্ধবার হতে হবে। কিন্তু বিশুদ্ধবার দিন গত রাত 12টার পরে বসতে হবে আমলে। সেদিন আপনি একটা আগরবাতি কিনে নিয়ে আসবেন 1 প্যাকেট, আর একটা আতর নিয়ে আসবেন। গোসল ধুয়ে জায়নামাজে বসে আতরটা ব্যবহার করবেন, আগরবাতির সামনে ধরাবেন। ধরানোর পর দুরূদ শরীফ আপনি প্রথম 50 বার পাঠ করবেন। 50 বার বা 51 বার বলা হয়। 50 উপরে 1 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি ওই জায়নামাজে বসে আল্লাহ পাকের একটি নাম এইভাবে পাঠ করবেন। আমি যেভাবে বলবো এইভাবে পাঠ করবেন। ইয়া গফফার, এই নামের মুয়াক্কিলগণ আমার আল্লাহর ইচ্ছায় আমার চোখে দেখা দেন। কি বলছি? এইভাবে পাঠ করবেন। কতবার করবেন? 101 বার পাঠ করবেন এইভাবে। তারপরে যখন পাঠ করা হবে, আপনি কিন্তু চার ভিতরে চোখ খুলতে পারবেন না। আবার 50 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। এই এতটুকু যখন করবেন, তার আগেই আপনি দেখতে পারবেন আপনার চোখের সামনে হুজুর এসে হাজির হবে, কিন্তু আপনি চোখ খুলবেন না, আপনি আমল করবেন। আবার যখন এভাবে দেখবেন আপনার সামনে আসছে, ডাইনে আসছে, বামে আসছে, পিছনে আসছে, আপনার সাথে টাচ করবে বা সালাম দিবে, আপনি আমল সম্পন্ন করার পরে সালামের উত্তর দিবেন। আর চোখে যখন দেখবেন আপনার সামনে দাঁড়াই আছে, সাদা সাদা আলো হয়ে আসবে বা পুষ্ট চেহারা দিবে, চেহারা বাসবে, কিন্তু আপনি ভয় পাবেন না। উনি আল্লাহওয়ালা জিনিস, উনি কারো ক্ষতি করেন না। আর এগুলি যখন আপনি করবেন, এই আমলটা করবেন, অবশ্যই ভিডিওর কমেন্টে শুধু একটা কমেন্ট করবেন। আপনি লাইক দিলেও পাবেন অনুমতি, না দিলেও পাবেন অনুমতি। আপনি অনুমতি পেয়ে যাবেন আল্লাহর রহমতে। এইভাবে আপনি আমলটি করবেন, আমলটি এইভাবে চালাবেন। তবে আরেকটি কথা বলে দিই, যে আমল করবেন আপনারা একটা চিল্লা পূর্ণ করবেন। আমল সাধন হইব 7 দিন 5 দিন 10 দিন যে সাধন হয়ে যাবে, তারপরে চিল্লা পূর্ণ করে দিবেন। এইভাবে আমল করবেন ইনশাআল্লাহ। এই আমলটা আপনি করেন, আপনি 100% বলবো কি 1 কোটি% আপনি কামিয়াবি হবেন। কিন্তু বিশ্বাস একিন দেখে আল্লাহর প্রতি আপনি আমল করেন, ইনশাআল্লাহ কামিয়াবি হবেন। আর যে কোনো জিনিস করার আগে অবশ্যই একজন উস্তাদ বা গুরুজি লাগে, এটা আপনারা ধরে নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।